আসছে না কেন? কোথায় গেল? Excuse me. আপনি কি পাখিকে দেখেছেন? বাবা জীবন, তোমার এতক্ষণে আসার সময় হলো? আপনি পাখিকে দেখেছেন কি? পাখি? হ্যাঁ, অনেকক্ষণ আগে। ও তো বাড়ির দিকে গেল। আচ্ছা, আপনি ওকে বাড়ির থেকে বেরোতে দেখেছেন? ওকে বেরোতে? না বাবা জীবন। কি ব্যাপার রাজনী, এরকম মুখ করে বসে আছো? পাখির বাড়িতে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে, নালে পাখি ভাইকে ফোন করে আনার জন্য কেন ডেকে পাঠালো বলো তো? ঝামেলা হওয়াই তো স্বাভাবিক, তাই না? এটাই তো আমি বারবার তোমাদের বোঝাতে চেয়েছিলাম, বোঝোনি তখন। আচ্ছা, এরকম একটা বিয়ে কোনো বাড়ি থেকে মেনে নেয়? তোমরা শালাবাবুকে বেশি প্রশ্রয় দিয়েছো, তাই এটা মেনে নিয়েছো আর কি। দেখো, এখানে তো কোনো একজনের দোষ নয়, এখানে দুজনেই সমান দোষী। হ্যাঁ, যদি কোনো একজন এইভাবে পালিয়ে, আর তাছাড়া আমরা তো ওদের সম্পর্কটা মেনেই নিয়েছিলাম। সম্পর্ক? কি হলো, এভাবে হাসছো কেন? না, আসলে আমার কাছে এটা কোনো সম্পর্কই নয়। আর যদি এটা সম্পর্ক হতো তাহলে লোকানোর কিছু থাকতো না, আর পালিয়ে বিয়ে করার মতো বোধহয় পরিস্থিতি আসতো না, তাই না? হ্যাঁ, সেটাই তো। ওরা তো দুজনে কেউ কিচ্ছু বলছে না। কি এমন ঘটলো যে ওরাই জানে। হ্যাঁ, সেরকম। আমিও জানি। আর এখন আমার একটাই উদ্দেশ্য, খেলার রাশটাকে আমার হাতের মুঠোয় নিয়ে আসা। অরণ্যকে আমি শিক্ষা দেবই। আচ্ছা, ভাই তো অনেকক্ষণ গেছে, এখনো ফিরছে না কেন? এত দেরি হচ্ছে কেন বলো তো? একবার ফোন করে দেখো, আবার কোনো অঘটন ঘটলো বোধহয়। এমনিতেই শালাবাবু তো বাড়ির লোকেদের বেশি টেনশনে রাখতেই পছন্দ করে। হ্যাঁ, আমি এটা ফোন করছি। হ্যাঁ দি, বল। হ্যাঁ ভাই, কোথায় তুই? আমি রাস্তায়। ও, এত দেরি হচ্ছে কেন? পাখি তোর সাথে আছে তো? দি, তুই টেনশন নিস না, আমরা ঠিক আছি। হ্যাঁ, কিন্তু কত দূরে আছিস তোরা? এত দেরি হচ্ছে কেন তোদের? দি, অ্যাকচুয়ালি আমি আর পাখি একটা জায়গায় যাচ্ছি, সো আমাদের একটু ফিরতে দেরি হবে। তুই চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, আমি তোদের জন্য অপেক্ষা করব।
পাখি, ঘোষ, দস্তিদার কোথায় তুমি? তোমার জন্য একটার পর একটা মিথ্যে কথা বলে যাচ্ছি। আমার খুব খারাপ লাগছে জানো, পাখি এমনভাবে বেরিয়ে গেল। আসলে মা, পিসি এনারা এখনো ব্যাপারটা ঠিক মেনে নিতে পারেননি। একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। পাখি বোধহয় এতক্ষণে বাড়ি পৌঁছে গেছে, তাই না? আমি অরণ্যবাবুকে ফোনও করেছিলাম। অর্ক বাবা, তুমি চলো, এবারে খেয়ে নেবে। পিউমা, তুইও আয়। এসো বাবা, এসো। আজকে নিশ্চয়ই বাড়িতে বেশ বড় সড়ো আয়োজন, কি? হ্যাঁ এসে গেছেন? আসুন আসুন। হ্যাঁ, এই পিউ, বলছি পাখি কই? পাখি দেখছি না তো। দাদা, আজ কিন্তু আপনি এখানে খেয়ে যাবেন। আসুন, বসুন। না না না, আমি আসলে ওই পিউমার ওই অর্ক বাবা জীবনকে একটু দেখতে এলাম। আচ্ছা, এই অরণ্য বাবা জীবন কি পাখিকে নিয়ে চলে গেছে? মানে ওরা থাকলো না? অরণ্য? অরণ্য তো এখানে আসে নাই। আসেনি? ও, তাহলে আমার সঙ্গে যে বাইরে দেখা হলো, পাখির খোঁজ করছিল? পাখির খোঁজ করছিল এখানে? হ্যাঁ, পাখি তো এখানে এসেছিল, আমার সাথে কথাও হয়েছে। সে কি? হ্যাঁ, অরণ্য পাখিকে এখানে খুঁজতে, কিন্তু এখানে খুঁজবে কেন? অরণ্য তো এখানে আসার কথা ছিল না। পাখি তো মন্দিরে গেল, ও তো অরণ্যকে ফোন করে মন্দিরে যেতে বললো, তাই না দিদি? তাহলে অরণ্য বাবা জীবন মন্দিরে না গিয়ে এখানে এলো কেন? আর এখানে এসে পাখির খোঁজই বা করলো কেন? তাহলে নিশ্চয়ই অন্য বাবা জীবনের সঙ্গে পাখির দেখা হয়নি। সে কি? তাহলে পাখি কোথায় গেল? অরণ্যবাবু তো আমাকে বললেন না যে ওনার পাখির সঙ্গে দেখা হয়নি। পিউ, তুই অহনি একটা ফোন করতো তোর শ্বশুর ঘরে। ফোন কইরা জিগা যে পাখি ওখানে পৌঁছাইছে কিনা। হ্যাঁ, এখনই করছি। এক মিনিট। হ্যাপিও বলো। অনুদীপ, পাখি বাড়ি পৌঁছেছে? না, পাখি এখন এসে পৌঁছায়নি, তবে আমার ভাইয়ের সাথে কথা হয়েছে, পাখি ভাইয়ের সাথেই আছে। ও, অরণ্যবাবুর সাথে আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বলছি ওখানে সব ঠিক আছে তো? হ্যাঁ, আসলে পাখির সঙ্গে কথা হয়নি তো, তাই তোমাকে ফোন করলাম। রাখি এখন? কিরে, অনু কি বললো? তুমি দিকে এদিককার কথাটা না বলে ভালোই করেছো, শুধু শুধু টেনশন করতো। পাখি তাহলে দায়ের সাথেই আছে, তাহলে আর চিন্তার কিছু নেই।